এখানে শটান হয়ে সাষ্টাঙ্গে শুয়ে তারা আমাকে নম করছে। এই যে তারা আমাকে নম করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে বাজে 7টার মতন, আর আমরা উঠেছি সেই 5টায়, রেডি পুরো। জাস্ট শ্যামল কাকু আসবে 8:52-তে ট্রেন জলপাইগুড়ির থেকে, তো পুরোপুরি রেডি। শ্যামল কাকু এলে বেরোবো। অলরাইট, এখানে হচ্ছে সমস্ত লাগেজ আমাদের। এইখানে হচ্ছে 3টে লাগেজ আর এখানে হচ্ছে 2টো। রাইট, তো আমরা বেরিয়ে পড়েছি শ্যামল কাকুর গাড়িতে অনেকদিন পরে। আবার মা হচ্ছে পেছনে, আর বাকি লাগেজ তো পেছনেই আছে, আর সামনে আমি বসলাম। আর হচ্ছে এখন বাজে হচ্ছে 8:10-15-10 হবে, আর 8:52-তে হচ্ছে আমাদের ট্রেন, তো প্রবাবলি পৌঁছেই যাবো। বাজে 8:53, ঘড়িটা কি ব্লিঙ্ক করছে, যাই হোক। আর এই যে ট্রেন, এই যে আসছে, একদম পারফেক্ট টাইম। ট্রেন ছাড়লো, আর ট্রেনে উঠে ব্যাকপ্যাক সেটিং করতে টাইম লেগে গেল। আমি এখানে দিলাম ব্রেকফাস্টের অর্ডার। এখানে হচ্ছে টোস্ট আর হচ্ছে অমলেট। মালদা এতক্ষণে নেমে গেছি। আর এখান থেকে তারাপীঠ, মানে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ হচ্ছে পার হেড 40 টাকা করে নেয়, মানে স্টেশন থেকে বেরিয়ে এসে অটোটা ধরলে। তো এটা শেয়ারের অটো, পেছনে আরো অনেকেই আছে। তো আমি আর মা সামনে বসেছি, যেহেতু আমরা দুজন, আর মানে সামনে দুজন ভালো মতোই বসা যায়, অনেকটা সিট আছে। তো এখন হচ্ছে ডিরেক্ট হোটেলের সামনে গিয়ে নামবো। কৌশিকটা দিদি ওরা তো আগেই চলে আসছে, ওরা সকালে চেক ইন করেছে, আমরা এখন এলাম। এখন এখানে অফিসিয়াল ফর্মালিটিসগুলো সব কমপ্লিট করে তারপরে যাবো হচ্ছে রুমে। তো রুমে ঢুকলাম, দিদিরা হচ্ছে আমরা এর আগের বার যে রুমটায় ছিলাম উইথ বেলকনি, সেই রুমটাতে আছে। ওরা মেবি ঘুমাচ্ছে, তো ফোন করিনি এখনো। আর আমাদের রুমটা বেশ ভালো, বেশ প্রচণ্ড আলো টালো চারপাশে। আর এখানে হচ্ছে এই হচ্ছে বেডটাও বেশ সুন্দর। এখানে এসি আছে, দেন এখানে হচ্ছে এইটি ইউটিলিটিস সব আছে, যা যা দরকার, চা, দুধ, চিনি, দেন কাপ, ইলেকট্রিক কেটেল, গ্লাস অ্যান্ড অল। আর এটা তো আমার কোনো কাজে লাগবে না, যাই হোক। 2টো জলের বোতল রাখা আছে, টিভি আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে বালিশ আরও আছে। ও আচ্ছা, বালিশ এই দুটোই রাখা আছে, হ্যাঙ্গার আছে, যাই হোক। আর এখানে একটা ছোট্ট মিনি সোফা আছে, সাথে একটা টি টেবিল আছে। আর এই হলো গিয়ে একটা বড় মিরর, আর এখানে হচ্ছে ওয়াশরুম। অল ওভার রুমটা ভালো, কারণ এর আগেরটায় ছিলাম যেটা, সেটাতে বেলকনি ছিল, এটাতে জাস্ট বেলকনিটা নেই, বাট রুমটা অল ওভার ভালো, তাই না মা? রুমটা ভালো, মানে বেশ আলো ঝলমলে করছে, আর ডেকোরেশনটা ভালো, সুন্দর করা। আর গুড ইভিনিং এভরিওয়ান, আমি আর মা হচ্ছে ফ্রেশ হয়ে একটু চা খেতে বেরোলাম।
আর দিদিরা তো মনে হয় রেস্ট করছে। চায়ের দোকান এই একদম আমাদের হোটেলের সামনেই, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো আছে। তো এখানেই খাই, ফাঁকা আছে, মাটির ভারে চা খাওয়া যাবে। মামা দেখো তো চিনতে পারছিস নাকি মামা? মামা লাইটগুলো, লাইট ওই যে এই যে লাইটগুলো দাও তো। রানীকে শ্বশুরবাড়ি পাঠাবোই না আমরা, একদম রানীকে না 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 শ্বশুরবাড়ি পাঠাবোই না, না 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 না। নাটকটা দেখো সবাই, একদম ঠোঁটের এক্সপ্রেশনটা খালি দেখো সবাই। ওর জুজু আছে, চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। এখানে 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 আমার সানগ্লাসটা নিয়ে এই যে উল্টা করে পড়ছে, এইভাবে সোজা করে পড়ো, সোজা করে এইভাবে, হ্যাঁ হ্যাঁ নাও নাও নাও, পড়ো পড়ো, এখানে দেখো, আয়নায় দেখো, আয়নায় পড়ো, পড়ে দেখো, হ্যাঁ হ্যাঁ পড়ো, হ্যাঁ। উফ হিরোইন। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার রেডি টেডি হয়ে গেছি। এই যে সোনামা, আমাদের সোনামা, এখানে সোনামা রেডি, এখানে মা তো রেডি, মা এখানে দাঁড়িয়েছে। এটা এটা কোথায় লাগাবো, কোথায় লাগাবো, ওটা কোথায়? ও মাথায় লাগায়, আচ্ছা দাও দাও, থ্যাংক ইউ। এই যে ওর দিদুনের থেকে আমলকি খাচ্ছে, আমলকি খাওয়ার পোকা। হচ্ছে সবাই রেডি টেডি হয়ে এখানে দিদি, মা, আমি, আর এই যে আমাদের রানী সাহেবা, আর এই যে কৌশিক, সবাই মিলে আমরা এখন যাচ্ছি মায়ের দর্শন করতে। মন্দিরের গলিতে ঢুকে গেছি, কিন্তু এত ভিড় আজকে, মানে আমরা প্রায় সন্ধ্যার পরপরই এলাম, বাট এখন প্রচণ্ড রকম ভিড়, মানে হাঁটার জায়গা পাওয়া যাচ্ছে না, এত এত লোকের মানে সমাগম আর কি। একটু জোরে, আমরা এখানে সুমনদার দোকানে জুতাটা রাখলাম। এই যে সুমনদার দোকান, শিবায় পূজা ভান্ডার, যাই হোক এটা একদম নেক্সট টু মন্দির, এই মন্দির এই পাশে, আর দোকানটা ওইখানটাই। নেক্সট লেভেলের ভিড়, এর আগের বার আমি যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, বাট যদিও আজকে হচ্ছে বুধবার, তবু মানে ভিড় দেখে মনে হচ্ছে যে কোনো অমাবস্যা ভিড় থেকে কম কিছু না, এতটা ভিড়। তো সবাই আসছি আমরা এক এক করে, এই যে টুকু মা যাচ্ছে পাপার কোলে, আর আমরা এই যে এক এক করে উঠছি। ওই হচ্ছে গিয়ে জেনারেল লাইন, এটা এরা হচ্ছে সকাল থেকে মোটামুটি লাইন টাইন দেয়। হচ্ছে গিয়ে মন্দিরটা, আমরা মন্দিরের এই হ্যাঁ এই দালানটা এসে দাঁড়িয়েছি। এখানটা এর আগে স্ক্রিন ফিন ছিল এখানে, ও আচ্ছা স্ক্রিন আছে তো, এখানটা ওই আরতিটা দেখায়, বাট আমরা আজকে মনে হয় পরে এলাম না, আরতি হয়ে গেছে সম্ভবত। তো আমরা আজকে একটু লেটে আসছি, যার জন্য আরতিটা হয়ে গেছে, বাট হচ্ছে এখন আছি এখানটা। সুমনদা আসবে, সুমনদার সাথে দেখা করবো, তারপরে যাবো। শার্ট করে দাও, শার্ট, আহারে শর্ট, শার্ট, হ্যাঁ শার্ট করো করো বাবা, আবার দেখি আবার আমাকে করো, হ্যাঁ হ্যাঁ বাবা। এখানে হচ্ছে সুমনদা এসছে, শুভ বিজয়া। সুমনদা এখানে পূজার ব্যাপারে সব বললো আমাদেরকে। বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ ওপরে তাকাও, হ্যাঁ ওপরে তাকাও, ওপরে। এই দিদিভাই ছুটে গেছে, এই গেল দুজনে। সুমন কালকে দেখা হচ্ছে তাহলে। সুমন আবার বলছে দেখো ভালো করে টিপটা দিয়ে দেখে নাও সবাই। এই যে আরেকজন এখানে শটান হয়ে সাষ্টাঙ্গে শুয়ে তারামাকে নম করছে, এই যে তারামাকে নম করছে। লুক এট দ্য ক্রেজ, ও মাই গড, আমি এরকম ভিড় আগে দেখিনি। এখানে মায়ের দর্শন চলছে, আর এখানে ভিড়টা দেখো। মন্দিরটা আরেকটু নতুন করে সাজিয়েছে।
কোনটা নেবে কোনটা নেবে? ওটা নেবে? আচ্ছা এখন নেবে? পূজা দেবে? আচ্ছা সি দ্য ক্রেজ, এদিক এদিক মানে চারপাশে ভিড়। তো এটা হলো তারাপীঠ মহাশ্মশান। কি হয় এটা এখানে? কৌশিক অমাবস্যার সময় কৌশিকদা যজ্ঞ হয়। পুরোটা অন্ধকার, এখানে কীর্তন টীর্তন চলছে। এটা মন্দির কি? এখানে একটা মন্দির আছে। ও এই যে মন্দির, এখানে রানীর জন্য খেলনা বাছা হচ্ছে। কোনটা মাম্মা কোনটা? কোনটা? ও উপরের এই নীল পুতুলটা, এই যে নীল পুতুলটা দেখাচ্ছে। মিট্টু মিট্টু এই যে ভয়টা ছাড় করায় না। আমাদের তো ডিনার টিনার করে আমরা ঘরে এলাম, মানে রুমে এলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হলাম। আর কালকে যেহেতু দিদির বার্থডে, তো 12টা অবধি জেগে থাকবো। কৌশিকদা কেক নিয়ে এসছে, একসাথে কেক কাটিং টাটিং সব হবে, তারপরে ঘুমাবো। তো এখন হচ্ছে মায়ের সাথে এখানে বসে গল্প করছি, আর দিদি হচ্ছে ছোটকে খাওয়াচ্ছে। ও বাইরে খুব একটা কিছু খায়নি, তো এখন হচ্ছে ও খাচ্ছে। তো তারপরে হচ্ছে ও বার্থডে সেলিব্রেট হবে। সো এখন বাজে হচ্ছে 11:58 আর 2 মিনিট। আর এখানে করিডোর পুরো অন্ধকার। আমি যাচ্ছি হচ্ছে দিদিদের রুমে। এইটা হচ্ছে আমাদের রুম, আর এইখানে হচ্ছে দিদির রুমটা। 11:59। আর এই যে চারপাশ চুপচাপ। হ্যাপি বার্থডে টু ইউ। ছোটু মামার বার্থডে, উঠে পর। ই মা, আমাদের ছোট মহারানী ঘুমিয়ে পড়লো। ছোটু মা, এই মা ও এখনো কপালের ওই তিলক টিলকও উঠায় না। এই মা, কেক কাট। কোথায় বসবি তুই? এটা হোটেল না বাড়ি? এই কেকটা হচ্ছে কৌশিক দা নিয়ে আসছিল তখন আমাদের ডিনারের পর। কি সুন্দর কেকটা। তারাপীঠের মতো জায়গায় যেহেতু ভালো কেক পাওয়া যায়, এটা হচ্ছে অবিশ্বাস্য। বলে না, আন্ডার এস্টিমেট করতে হয় না, এটা হচ্ছে ব্যাপার। কি সুন্দর কেকটা। এখানে হচ্ছে কেক আমাদের রেডি। কি দারুণ হচ্ছে কেকটা দেখতে রে। এই যে আরেকজন কেক কাটিং করবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। খুশিতে বলো টু। হাততালি দিচ্ছি। আমাদের লোকের খুব অভাব। ছোট তুই ওঠ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। কৌশিক দেখে দে, কৌশিক দেয় না, কৌশিক দাগে। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাও, তুমি খাও। ওকে পুরোটা খা, পুরোটা খা, পুরোটা খা। এ মুখই খোলে না। অলরেডি তো ঘরে চলে এলাম, আর এখন হচ্ছে আর কোন রকম এদিক ওদিক নিয়ে এখন ঘুমাবো। অনেক কষ্টে চোখ দুটোকে এইরকম করে বড় বড় করে এতক্ষণ রেখে দিয়েছিলাম, বাট এখন আর এনার্জি একদম শেষ। এখন ঘুমোতে হবে, তারপরে কাল সকালে কথা হচ্ছে। সো আজকের ব্লগটা যদি কিছু ভালো থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আরও একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে আগলে রেখো। গুড নাইট।